এখন যেটা করছি এই বিষয়টা আপনারা সুন্দরভাবে নোট করে নেন। এরকম একটা বক্স করেন আপনার পেজে, ছোট, কোন দিকে হাইটে বড় থাকবে আর ভার্টিক্যালে বড় থাকবে, অর্থাৎ লম্বার দিকে বড়, দেখছেন? তো এইভাবে একটা বক্স করেন আপনার খাতায়। সবাই করবেন, সবাই। এবং এর পাশে আপনার আরেকটা বক্স করলাম। এটা হলো এইভাবে, অর্থাৎ এই দুটাই আমার একটা দুটা পৃষ্ঠা বা দুটা খাতা। কি কি বললাম আর কি বুঝলেন বলেন? এই যে আমার হাতে একটা পৃষ্ঠা আছে এখানে, A4, তো এরকম একটা পৃষ্ঠা এভাবে, আর এরকম একটা পৃষ্ঠা ধরেন এভাবে। তো এটা এভাবে কখনো হবে আর এভাবে কখন হবে, এই দুটার আলাদা আলাদা নাম আছে। এই নামটা ছবি আঁকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই বিষয়টা যারা আমরা জানবো না, তারা কিন্তু ছবি আঁকলেও মার্ক পাবো না। কি কারণে মার্ক পাবো না? ধরুন আপনি একটা নৌকা আঁকবেন, 1 নম্বর হয়েছে পোর্ট্রেট। পোর্ট্রেট ফরম্যাট লিখতে হবে, পোর্ট্রেট আবার মুখমণ্ডল। পোর্ট্রেট মানে হচ্ছে মুখমণ্ডল, তাহলে পোর্ট্রেট ফরম্যাট এটা হচ্ছে একটা কাগজের মাপ। অর্থাৎ একটা এভাবে যদি খাতাটা আমরা ধরে ছবি আঁকি, তখন সেটাকে বলা হয় পোর্ট্রেট ফরম্যাট। আর যখন এভাবে ধরবো, তখন হলো ল্যান্ডস্কেপ। আমরা যখন ক্যামেরায় ছবি তুলি, তখন কিন্তু কখনো কখনো এভাবে ছবি তুলি, আবার কখন এভাবে ছবি তুলি। 1 নম্বরে লিখতে হবে পোর্ট্রেট। কি লিখতে হবে? পোর্ট্রেট। পোর্ট্রেট। আর এটা লিখতে হবে ল্যান্ডস্কেপ। কি লিখতে হবে? ল্যান্ডস্কেপ। আর একটা হবে পোর্ট্রেট। এই পোর্ট্রেট, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এই দুটি কেন আমরা লিখবো, এটাই হলো প্রশ্ন। এই দুটা যদি আমরা না জানি, তবে কিন্তু আমরা সমুদ্র সৈকত, কক্সবাজার বা কোনো সি বিচে বা কোনো জায়গায় আমরা পিকনিকে কোথাও কিন্তু পরিবারের সঙ্গে গিয়ে কিন্তু আমরা ভালোভাবে ছবি তুলতে পারবো না। কেন ছবি তুলতে পারবো না স্যার? হ্যাঁ, এখানে কথা হলো যখন আমার বাবার একটা একার একটা ছবি তুলবো, অর্থাৎ এটা আমার বাবা, এটা আমার বাবাকে আঁকলাম, ধরুন এটা বাবা। এখন বাবার পাশে মাও থাকলো, সমস্যা না। এখন এই বাবা আর মাকে আমরা যখনই ছবিতে, কিসে ছবি তুলবো বলেন তো? ক্যামেরা দিয়ে ছবি তুলবো। কিসে দিয়ে ছবি তুলবো? ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা দিয়ে ছবি তুলবো। তখন এটি আমরা কোন ছবিতে আঁকলাম, কোন ফরম্যাটে আঁকলাম? পোর্ট্রেট। পোর্ট্রেট। এখন এই যে বাবার মাকে পোর্ট্রেট ফরম্যাটের মধ্যে আঁকলাম, এখন এই বাবা মাকে পোর্ট্রেট ফরম্যাটে আঁকার কারণ, এটা দুইজন, এদিকে জায়গা কম, তার জন্য কি করা হলো, ফোনটা আমরা ঠিক এইভাবে ধরে ছবি তুলবো। কোন ভাবে ছবি তুলবো? একটা ফোন কোন ভাবে? এভাবে। ভার্টিক্যাল ভাবে, মানে ভার্টিক্যাল কোন দিকে, খাড়াখাড়ি ভাবে একটা ফোন রেখে ছবি তুলবো, ওকে। আর যখন আমাদের কি করতে হবে, বাবা মা, এবার আবার আসতে হবে, এটাকে ছবি আঁকা বলে। ছবি শুধুমাত্র আঁকলে হবে না, ছবি আঁকার নিয়মটা আমাদের জানতে হবে। ছবি কেন আঁকবো, কি কারণ আঁকবো, কিভাবে আঁকবো।
এবারে কি আবার মা, এখন এই বাবা মা তো হলো, এখন বাবা মার পাশে কে থাকতে পারে? আমি আমি। অথবা তাহলে আমি আমি থাকতে পারি, তারপরে আর আর কে থাকতে পারে? আমার বোন ছোট থাকতে ভাই পারে। আছে। ছোট ভাই থাকতে পারে। তাহলে আমাদের কি হয়ে গেল এবারে? জনসংখ্যা বেশি হলো নাকি কমলো? বেশি। বাড়লো। বাড়লো। তাহলে বাড়লে কোনটায় যাবে? বলেন, বাড়লে কোনটায় যাবে? ল্যান্ডেস। ল্যান্ডস্কেপ। কোন দিকে যাবে? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। তাহলে আমরা কি ছবি তুলতে গেলে কি আর কখনো কি এরপরের থেকে শুনতে হবে যে তুমি কোন ছবিটা কোন ভাবে তুলবে? কারণ ওখানে তো সমুদ্র সৈকতে গিয়ে ওখানে পরিবার নিয়ে যখনই তোমাকে ঘুরতে যাবে, তখন কি তোমার কি ছবি কখনো মার সাথে বাবা ভাই থাকলো, তুমি গিয়ে ছবি তুললা, আবার কখনো কি তুমি আর মা বাবা থাকলা, ভাই গিয়ে ছবি তুললো, বা কখনো তুমি মা আর ভাই থাকলা, বাবা যাইয়া ছবি তুললো। এটাই তো হয়, হয় কি না নাকি? আমরা সবসময় একজন ছবি ছবিতে থাকি না, কেন থাকি না? যে আমাদের লোক সংখ্যা কি থাকে, ছবি কম। তোলার জন্য একজন আমাদের দরকার হবে, তাই দরকার হবে না? ইয়েস স্যার। জি। আচ্ছা, তাহলে এখানে যদি আমাদের একজন বড় ভাই থাকে, মামা থাকে, আমাদের খালামণি থাকতে পারে, আমাদের ফুপি থাকতে পারে, তারপরে কি আমাদের চাচ্চু থাকতে পারে, পারে কিনা? জি স্যার। আচ্ছা, এখন যদি চাচ্চু থাকে তাহলে কি লোক সংখ্যা আরো কি বেশি হয়ে গেল না? না বেশি হলো না? জি স্যার। এখন এই যে বেশি বেশি যখন হয়ে হয়ে গেল। যাবে, তখনই কিন্তু আমাদের কোন দিকে আসতে হবে? অর্থাৎ একের পরে দুই, দুইয়ের পরে কত? 3। তিন। তাহলে দুইয়ের পরে যখনই তিন হবে, তাহলে তিন বা চার বা পাঁচ যাই হোক না কেন, তখনই আমাদের কোন দিকে আসতে হবে? কোন দিকে আসতে হবে? ল্যান্ড ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। আমাদের যদি দাদি নানি থাকে, তাহলে তারাও নিয়ে তো আমরা কখনো কখনো কক্সবাজার যেতে পারি। অর্থাৎ আমাদের যদি ফ্যামিলি ট্যুর হয়ে থাকে, তাহলে তো আমাদের পরিবারে 8-10 জন একটি গাড়ি করে নিয়ে আমরা চলে গেলাম। তাহলে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে? আমাদের ক্যামেরা কি পোর্ট্রেটে ধরবো না কোন ভাবে ধরবো? ল্যান্ডস্কেপ। ল্যান্ড ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ কাকে বলা হয় তাহলে? এভাবে যদি ক্যামেরা ধরে ছবি তুলি, কোথায় এভাবে, আর যদি ক্যামেরাটা এভাবে খাড়াখাড়ি ভাবে ধরি, তাহলে এটাকে বলা হয় পোর্ট্রেট। আর এটাকে বলা হয় কি? ল্যান্ডস্কেপ। 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 তাহলে আজকে কি দারুণ একটা বিষয় শিখলাম না? জি ইয়েস স্যার। স্যার। জি স্যার। তাহলে আমরা কি করব, যখন একজন ফুল মানুষকে তুলতে হবে, তখন মনে করতে হবে যে ক্যামেরাটা আমি কোন ভাবে ধরবো। সেখানে 2 জন মানুষ থাকতে পারে, 2 জন মানুষ ধরলেও আমরা ওইভাবে ধরবো। যখন 5 জন 6 জন 4 জন চলে যাবে, তখনই আমাদের ল্যান্ডস্কেপ অবশ্যই কিন্তু ল্যান্ডস্কেপ নিয়ে ভাবতে হবে। ওকে। তাহলে স্যার, এখানে কি আমাদের এই পর্যন্ত শিক্ষা না? বন্ধুরা, এখানে এই শুধু মানুষ থেকে আমরা একটা আজকে এক্সাম্পল দিলাম। এখন ধরুন আমি একটি নৌকা আঁকতে দিল স্যার, তাহলে এখন নৌকাটা আঁকতে দিল স্যার, এখন নৌকাটা কি স্যার বলবে যে তুমি ল্যান্ডস্কেপে একটা নৌকা আঁকো? এটা কি কখনো বলে? নো স্যার। কি বলে যে তুমি একটি পালতোলা নৌকার ছবি আঁকো? এখন আমি যদি পালতোলা নৌকার একটি ছবি আঁকি, ধরুন এখানে একটি নৌকার ছবি অঙ্কন করলাম। এখন নৌকার ছবি এখানে একটি অঙ্কন করলাম, এখানে একটি মানুষ, এখানে একটি তার মাথা,
এখন একটা মানুষ, এখন আমাদের কাজ হলো এখানে আরেকটি নৌকা করা। এগুলো কিন্তু ক্লাস, এবং এগুলো হলো ছবি আঁকার বেসিক। যদি আমরা বেসিক চিন্তা ভাবনা করি তবে এগুলোই হলো ছবি। অর্থাৎ ছবি অনেকে আঁকতে পারি, আমরা আঁকতে পারি, কিন্তু আসলে ছবিটা আসলে কোথায় কোন ভাবে আঁকতে হবে, কি করতে হবে, এইটা অনেকেই আমরা বুঝি না। হ্যাঁ, তাহলে কি এই ক্ষেত্রে আর একটা কথা বলতে পারে, যখন পড়াশোনা করে কিন্তু একজন বয়স্ক মানুষের সঙ্গে যখন খারাপ ব্যবহার করে, তখন সেই পড়াশোনা করা ব্যক্তিটাকে মানুষ কি বলে, যে পড়াশোনা তো এ করছে, তো মানুষ না, এ তো যে পড়ালেখা করে এইভাবে তার চাচার লগে খারাপ ব্যবহার করছে, এইভাবে তার বাবার সাথে কেবল খারাপ ব্যবহার করছে, এ তো মানুষ হতে পারেনি। এই কথাটা বলে না, বলে কিনা? জি যখন স্যার। খারাপ, যখন খারাপ কেউ ব্যবহার করে, একজন করে না, আমাদের পরিবেশ থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি কিনা, একজন পিয়ন হেড স্যারের সাথে খারাপ ব্যবহার করলো, করে না? যদি করে বসে তাহলে কি এটা কি উচিত? No, No sir. স্যার। হ্যাঁ, এটাই বিষয় যে আমাদের শুধুমাত্র এক্ষেত্রে আমরা এই কথাটা ছবি আঁকতে আঁকতে এই কথাটা আসলাম কেন, এই কথাটা হলো সবকিছুর ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, একটা বিষয় আছে যে এটা কি করা উচিত বা কি করা উচিত না। তাই আমি বলবো যে আমরা মানুষ আঁকছি, একটি নৌকা আঁকছি, এটা এভাবে আঁকবো নাকি এভাবে আঁকবো, আঁকলেই তো আর হলো না। যেমনি মানুষ থেকে কি কথা বলছি, যে একজন শিক্ষিত হলো কিন্তু মানুষের সাথে কথা বলতে পারছে না, তার মানে কি সে কি মানুষ হলো? অমানুষ বলবে না সবাই, যে মানুষ না, এর কথাবার্তা মোটেও ভালো না, তাহলে কি সে মানুষ হলো? মানুষ হবে না। No, sir. তাহলে তাহলে কি হলো, পড়াশোনা করছে অথচ সে মানুষ, তাকে কি করছে, তার ব্যবহারের জন্য তাকে খারাপ কিছু বলছে। তেমনি কিন্তু ছবি আঁকলেই কিন্তু সেই ক্ষেত্রে কি ছবি হবে না। কেন ছবি হবে না? ছবি যদি যথাযথভাবে না আঁকা হয় তাহলে আর ছবি হবে না। এখন ধরুন আপনি কোনটায় রাইট দিবেন, একে রাইট দিবেন নাকি আপনি দুইকে বেশি নম্বর দিবেন, বলেন? একও একটা স্কুলের স্টুডেন্ট, তাহলে এক যে আঁকছে তাকে নম্বর দিবেন না দুইতে নম্বর দিবেন? দুই। দুই। না, স্যার একজন আর তা শুনে কিন্তু বলা যাবে না। তাহলে আমি মনে করব যে আপনারা আমার ক্লাসটা বুঝতে পারেননি, বাট আপনার শিখতে পারেননি। আজকে কিন্তু ছবি আঁকার একদম খুব সুন্দর একটি ক্লাস হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই এটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা অনেক অনেক ভালো কিছু শিক্ষা গ্রহণ করছেন। আজকে মনে করবেন যে এখান থেকে একটাই মেসেজ আমি বলে দিচ্ছি, আপনারা যেহেতু পড়ছেন পারছেন না, ওখানেও কিন্তু এদিকে বেশি, হাইটে কম, নৌকায় কোন দিকে বেশি? হ্যাঁ, ল্যান্ডের সমতলে বেশি না, এটা হাইটে কম কিনা? জি Yes, স্যার। হাইটে, sir. আচ্ছা, আমাদের ভার্টিকাল কি, ভার্টিকাল বলে উপর থেকে নিচে আসলে বলে ভার্টিকাল, আর এভাবে এটাকে কি বলি, হরিজেন্টাল। কোনটাকে কি বলি? সমতলে বেশি থাকলে, তার মানে হাইটে উচ্চতায় কম, তাহলে মানে উচ্চতায় কম যদি থাকে তাহলে আমাদের কোনটায় যাবে সেই ক্ষেত্রে? এদিকে যদি বেশি থাকে তাহলে কোন দিকে যাবে? সব সময় কোথায়? ল্যান্ডস্কেপে। আর যদি পোর্ট্রেটে ধরে হয় তাহলে সেটা কোথায় যাবে? পোর্ট্রেটে। এক্ষেত্রে কিন্তু এখানে যাবে না, এক্ষেত্রে এটা ভুল। এটা আমরা সঠিক হবে কোনটা? দুই। কেন দুই যাবে? আমি একটা ফ্যামিলি ছবি কিন্তু বুঝিয়েছি যে যখন অনেক মানুষ হবে তখন সেটা ল্যান্ডস্কেপে যেতেই হবে। তাহলে মানে এখানে কিন্তু অনেক বেশি জায়গা, আর এখানে কিন্তু কি হয়ে গেল, চাপা হয়ে গেল, সেই অনুযায়ী কিন্তু এটা কভারেজ সুন্দর হয়নি। তার মানে আমাদের এইটা কিন্তু কি হতে পারে, একটি গাছ হতে পারে। গাছ আবার কি হাইটে কম থাকে, উচ্চতায় বেশি থাকে, তাই তাই কি না? গাছ থাকে কি, জি স্যার।
গাছ থাকবে কি, একটি গাছ যদি হয় তাহলে আমাদের ধরুন একটি তাল গাছ আঁকবো। এখন তাল গাছ আবার এই ল্যান্ডস্কেপে করলে কিন্তু একদম বাজে হয়ে যাবে, কারণ তাল গাছে কি উচ্চতার দিকে কি থাকে, কম এই যে দেখো ধরুন একটি তাল গাছ আঁকবো, তাহলে তাল গাছ আঁকলে এটি যদি আমরা ল্যান্ডস্কেপে না, এই পোর্ট্রেটে না করে ল্যান্ডস্কেপে করতাম, তখন সেটা কিন্তু এত বড় কিন্তু আমরা করতে পারতাম না, তখন কি কতটুকু হয়ে যেত, ছোট্ট একটা তাল গাছ হতো, তাই না, নাকি? আর যখনই একাধিক বিষয় হবে এবং কি, যখন দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ বেশি হবে, তখন কি কোন দিকে করব, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে করতে হবে। অবশ্যই অবশ্যই কিন্তু এই বিষয়টা কি আমরা কি শিখতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন থেকে আমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রেখে চলতে হবে। আর একটা ছবি আঁকার জন্য আর একটা বিষয় হলো, এই বিষয়টাকে বলা হয় যে কোনটা কোন সাবজেক্টটা কোথায় যাবে, ল্যান্ডস্কেপে যাবে নাকি পোর্ট্রেটে যাবে। এখন ধরুন আরো একটা বিষয় আছে, এটাও কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আঁকেন, এখন কিন্তু আঁকা শুরু করেন আমার সঙ্গে সঙ্গে। ধরুন এখানে একটি, আপনারা কিন্তু আমার সাথে সাথে আঁকতে পারবেন। এই, এখন এটাও সেই ক্ষেত্রে আমাদের করতে পারি, মানে একই বক্স করতে পারি, এটা নিয়ে সমস্যা না। এটা ল্যান্ডস্কেপ কোনটায় যাবে আর পোর্ট্রেট কোনটায় যাবে, কিন্তু এটাকে বলা হবে কম্পোজিশন। এখন কিসের কিসের ক্লাস হচ্ছে আমাদের? কম্পোজিশন। আমাদের ছবি আঁকার জন্য এই বিষয়গুলি হলো ছবি আঁকার জন্য ইম্পর্টেন্ট। যে আমরা কেন স্কুলে ছবি আঁকলাম কিন্তু মার্ক দিল না স্যার, তার মানে কেন এটা হয়? ধরুন এখন এই দুই, আপনি কোনটায় বেশি নম্বর দিবেন? রিদান বলেন। রিদান বলেন কোনটায় বেশি নম্বর দেবেন? এটা কি, এটা আঁকছি কি, এক নম্বরে কিসের ছবি বলেন? আপেলের। আপেল। আর দুই নম্বরে কিসের ছবি? পেজের ছবি আঁকলেই হবে না, পৃষ্ঠার ঠিক মাঝখানে থাকতে হয়। কোথায় থাকতে হয়? এপাশে জায়গা আছে, এপাশে জায়গা আছে, এপাশে জায়গা আছে। আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু কি হয়ে গেছে, নিচের দিকে কমে গেছে। যদি এটায় 5-এর মধ্যে 3 পায় আর এটায় পাবে সেই ক্ষেত্রে 5-এর মধ্যে 4.5, হাফ কম পাবে। শুধু ওই যে একটু বাঁকা বোকা আছে, কিন্তু হাফ কম পাবে, কিন্তু ফুল মার্ক পাবে না। এটা একটু বাঁকা চোরা করছে, কিন্তু এটার যে কম্পোজিশন ঠিক আছে, এটাকে বলা হয় কি বলেন তো? কম্পোজিশন। কম্পোজিশন বলা হয়। হ্যাঁ, এখন বন্ধুরা এই কিন্তু ছবি আঁকার বেলায় এই বিষয়গুলি অবশ্যই রাখতে হবে। এরপরে বন্ধুরা এটাকে বলা হয় কম্পোজিশন। আপনারা কিন্তু বক্স করে করে এভাবে কিন্তু দিক নির্দেশনা গুলা রাখতে পারেন। যদি রাখেন তবে কিন্তু আপনাদের অনেক অনেক কাজে লাগবে, কারণ যখনই ছবি আঁকবেন তখন কিন্তু এই বিষয়গুলি আপনার ছবির মধ্যে যখন থাকবে তখন কিন্তু আপনার ছবিটা খুব ভালো হবে। এরপরে দেখুন আমাদের এখানে কি করলাম, একটা ঘর আঁকলাম। আপনারা কিন্তু এভাবে নোট করে রাখবেন, এগুলো ফেলে দেবেন না, কারণ এগুলো মাঝে মধ্যে দেখবেন যে স্যার এখানে কি কথা বলছিল। ওটাকে কম্পোজিশন বলা হয়। আর এটাকে কি বলা হয়, এখন যেটা করছি দেখুন, একটি ঘর আঁকলাম। কয়টা ঘর আঁকলাম? একটি। একটি ঘর।
একটি ঘরের পাশে কি থাকতে পারে? এখানে একটি মানে গরুতে যে খাবার খায় কুটোর পালা, একটি কুটোর পালা এখানে আমরা এঁকে দিলাম। ব্যাস, এখানে আরেকটি ঘর আঁকলাম। No, pero debe estar hecho. Pero no, debe. বন্ধুরা, কি হয়ে গেল একটা? গ্রামের দৃশ্য। আচ্ছা, গ্রামে একটি দৃশ্য হয়ে গেল, তাই না? জি স্যার। জি। এখন এটা কি হলো? আর একটা গাছ হলো, তাই না? এখন এখানে একটা মানুষও থাকতে পারে। একটা গ্রামের বাড়িতে যদি মানুষ না থাকে তখন কেমন একটা লাগবে, তাই না? মানুষ লাগবে না? জি। অবশ্যই একটা জি মানুষ স্যার, লাগবে। দরকার আছে। একটা মানুষ আমরা এখানে, গ্রামের মানুষ একটু লুঙ্গি টঙ্গি পরে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই গ্রামের মানুষদের একটু লুঙ্গি পরে এখানে যাচ্ছে, সেইভাবে একটু মানুষ করে দিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন এই যে মানুষটা যাচ্ছে, এটা কিন্তু কোনো রং হবে না, কিছুই রং হবে না। এই যা করছি এটা কোনো কোনো রং হবে না, শুধুমাত্র কি হলো, এটা শেখার জন্য। কি কিসের জন্য এটা? শিক্ষার শিক্ষার জন্য। জন্য। হ্যাঁ, আগে আগে ছবি আঁকতে হয় না, ছবি আঁকার কলা কৌশল শিখতে হয় আগে, তা না হলে ছবি আঁকাটা কখনোই কোনো কাজে লাগে না। কারণ কাজে লাগে না এই জন্য, কারণ আমরা সুন্দরভাবে দেখছি কিন্তু আসলে ওইটা সুন্দরই হয়নি। সুন্দর, মোটেও সুন্দর না। আমরা গ্রামের বাড়িতে একটা মাকাল ফল পাওয়া যায়, এটা আম্মু আব্বুরা সবাই চেনে। এত সুন্দর দেখতে, তোমরা কি দেখেছো কখনো? মাকাল ফল, মাকাল ফল। এটা কি ফল? হ্যাঁ, যারা দেখবে যে পড়াশোনা খুব মানে সাজুগুজু করে থাকে কিন্তু পড়াশোনা একদম বিচ্ছিরি করে, যে কোনো লেজেই থাকে না, তাদেরকে বলা হয় মাকাল ফল। মানে এটা হচ্ছে, স্যাররা বলে, যদি কখনো শুনে থাকো বা মানুষ এটা বলে, এটা তাকে একটা অপবাদ দেয়, অর্থাৎ বলে থাকে, এটা একটা গালির মতো তাকে বলে যে এটা হলো মাকাল ফল। কেন বলে বলে তো? এই মাকাল ফলটা দেখতে এত সুন্দর কিন্তু কেন সে মানুষ খেতে পারে না, কারণ সেটা খাওয়া যায় না। সেটা হচ্ছে ভিতরটা একেবারে নোংরা দেখা যায়, বাট সেটা খায় না। সে ফলটা বাইরে থেকে খুবই সুন্দর দেখা যায়, একদম যখন পাকে তখন একেবারে লাল লাল হয় এবং দেখতে খুবই সুন্দর চমৎকার। কিন্তু কেউ কখনো খেতে পারে না বা কখনো খাওয়া যায় না, সেটা খায় না কেউ। একেবারে ভিতরে ভাঙলে পরে তুমি বমি করে দেবা, এরকম কালার। হ্যাঁ, ভিতরের অংশটা খুবই খারাপ, তার জন্য কি বলা হয়, বাহিরে ভালো ভিতরে কি পচা। খারাপ। হ্যাঁ, পচা। তাহলে এটাকে কি ফল বলা হয়?
মাকাল ফল। মাকাল ফল। এটা যদি কখনো কোনো টিচার বলে বসে যে তুই তো একেবারে মাকাল ফল, তখনই আমার কথা মনে পড়বে যে স্যার তো বলছিল। এটা গ্রামে যাদের বাড়ি আব্বু আম্মু তারা কিন্তু চেনে, তাদের কাছে শুনবা আজকে ক্লাসের পরে যে মা, মাকাল ফল কি তুমি কখনো দেখেছো? এই মাকাল ফলটা ঠিক আব্বু আম্মু অবশ্যই চেনে, যাদের গ্রামে বাড়ি, যারা গ্রামে বড় হয়েছে তারা চিনবে। এই ছবিটা স্যার আমি আজকে কেন আঁকলাম, এটাকে বলা হয় পরিপ্রেক্ষিত। কিভাবে পরিপ্রেক্ষিত ঠিক রাখবো? ধরুন এখান থেকে আমরা ঘরের এই সাইডটা দেখতে পাচ্ছি, এখানে বড় একটা ঘর ক্রমান্বয়ে দূরে যাচ্ছে। কোথায় যাচ্ছে এটা? দূরে আস্তে যাচ্ছে। আস্তে কোথায় যাচ্ছে? দূরে যাচ্ছে। সেই ক্ষেত্রে দূরে আমরা কি যাচ্ছে। দূরের বিষয়টাকে কি করলাম? ছোট আস্তে আস্তে করলাম। ছোট। তো এখানে মানুষটা কতটুকু হবে, তারপরের মানুষটা কতটুকু হবে, এই মানুষটা এই মানুষটার কি একই রকম আছে? No, sir. তাহলে ছবি আঁকতে গেলে কি ভালো রাখতে হবে? কম্পোজিশন ভালো রাখতে হবে, আলো ছায়া ঠিক রাখতে হবে। আলো ছায়া বলতে ধরুন এই এই গাছটার এ পাশে অন্ধকার করে দিলাম, কোথায়? এই যে বাম পাশে অন্ধকার করে দিলাম। আবার এই গাছটা যখন আঁকবো তখন যদি আমি এই পাশ অন্ধকার করি আর এই পাশে আলো দেখাই, তবে সেটা হলো ভুল। কোনটা ভুল হবে? এটা ভুল হবে। কারণ সূর্যের আলোটা একদিক থেকে আসে। কোন দিক থেকে আসে? একদিক দিক থেকে আসে। থেকে। একদিক থেকে আসে, তার জন্য প্রত্যেকটা গাছের কিন্তু একদিকে কালো হতে হবে। এটা যখনই আপনি করবেন তখনই কিন্তু সেই ছবিটা আলো ছায়া ঠিক থাকবে। আপনি শুধু একটা দৃশ্য না, দুইটা কলার ছবি আঁকবেন, তাহলে কলারও শেড একদিকে ডার্ক হবে বেশি। বুঝতে পারছেন বিষয়টা? দুটা আপেল রেখে ছবি আঁকছেন, তাহলে আপেলেরও একটা সাইডে কি করতে হবে? একটু ডার্ক বেশি দেখাতে হবে। যখন একটা সাইডে বেশি ডার্ক দেখাবেন তখনই কিন্তু আপেলটা গোল মনে হবে এবং সেই আপেলটা মনে হবে যে এটা আলো ছায়া ঠিক আছে। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, এরপরে কি বুঝলাম, আমরা কি শিখলাম? যে আমরা কম্পোজিশন কাকে বলে, একটি কাগজের নির্দিষ্ট জায়গাটা, মিডিল জায়গাটা আমরা সুন্দরভাবে আঁকবো। আমরা যদি 5টা ছবি আঁকি তবেও আমরা ওই কাগজের মাঝখানের দিকে আমরা আঁকবো, চতুর্দিকে জায়গাটা রাখবো। আঁকতে আঁকতে যদি আমি কোথাও দেখুন আমাদের 5টা আপেল আঁকতে বলছে স্যার, কয়টা আপেল আঁকতে বলছে? 5টা। 5টা। এভাবেই ধরেন 5টা আমরা আপেল আঁকছি। দুটা, সরি আমাদের একটু বড় হয়ে গেছে, একটু ছোট করি। ধরেন 2টা, 3টা, 4টা, আর এন ধরে না, তাহলে একটা দাগ কোথায় চলে গেল? কোথায় চলে গেছে? বাইরে। বাইরে চলে গেছে। তার মানে এটা বাইরে। এটা কম্পোজিশন নষ্ট হয়ে গেছে। মানে আমি আগে থেকে কি করিনি, হিসাব করে নিয়েছি কতটুকু আমার আঁকতে হবে। আঁকা শুরু করলাম কিন্তু একটা জায়গায় ধরলো না, বললো তোমরা 5টা আপেল লিখে দাও। তাহলে এইটা যখনই ধরবে না, তাহলে পেজে আমরা কোথায় আঁকবো, কিভাবে আঁকবো, সাবজেক্ট না কেটে যায়, তখন কিন্তু এই বিষয়টা যদি খারাপ হয় তখন কিন্তু ছবিটা টোটালটাই বাদ হয়ে যায়। আচ্ছা, এরপরে শিখলাম কি, যে কোন বিষয়টা ল্যান্ডস্কেপে হবে আর কোন বিষয়টা পোর্ট্রেটে হবে। কতগুলা বিষয় শিখলাম, অনেকগুলো বিষয়। কিন্তু এই সোমবারে আজকে কি বার? শনিবারের ক্লাসে কিন্তু আর কখনো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। অন্য শিফটে অন্য ক্লাসে আলোচনা হবে এই সেম একই জিনিস। ধরুন এটাকে বলা হয় পরিপ্রেক্ষিত। কি এটাকে বলা হয়? পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত কাকে বলে? পরিপ্রেক্ষিত হলো একই বিষয় কাছে থেকে দূরে গেলে, আকারে ছোট হলে তাকে পরিপ্রেক্ষিত বলে। মনে থাকবে? বলেন জি তো স্যার। রিদান। Yes, রিদান, রিদান, মারিয়া বলেন। কি মারিয়া বলেন? হুম, মারিয়া বলেন। sir. কি বলবো? পরিপ্রেক্ষিত কাকে বলে? বলেন পরিপ্রেক্ষিত কাকে বলে? বলেন একই বিষয়
একই বিষয় যখন দূরে চলে যায় যখন দূরে চলে যায় তখন আকারে ছোট দেখা যায়। তখন আকারে ছোট দেখা যায়। তাহাকে পরিপ্রেক্ষিত বলে। তাকে পরিপ্রেক্ষিত বলে। যেমন বলেন, যেমন যেমন ট্রেন, ট্রেন অর্থাৎ রেলগাড়ি, ট্রেন এবং দিগন্ত রাস্তা। যদি আমি একটি রাস্তার সামনে গিয়ে একটা ছবি তুলি, মানে কোনো হাই রোডে হোক, একটা যে যখন কোনো মানুষ থাকবে না, কোথাও ঘুরতে যাবেন, রাস্তার একটা বাবাকে ছবি তুলতে বলবেন, বা বাবা বাসায় দিয়ে যখনই কালকে যাবে সবাই একটা ছবি তুলে নিয়ে আসতে বলবেন, যে রাস্তার একটা ছবি। তারপরে দেখবেন কি রাস্তার দিকে তাকাইয়া এই যে এই বড় একটা রাস্তা থাকে, আস্তে 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 ছোট হয়ে যায়। তারপর একটা ব্রিজ, ব্রিজ কি হয়ে যায় বলেন তো? আস্তে আস্তে গিয়ে যমুনা সেতুর দিকে যদি তাকান আপনি, তখন দেখবেন কি এক পাশে যে একদম ছোট হয়ে গেছে। আসলে কি ওইটা ও মাথায় কি ছোট থাকে? নো স্যার। তাহলে কি থাকে ওটা? দূরে চলে গেছে, সেই জন্য আস্তে আস্তে ছোট দেখাতে হবে। তাহলে কি হলো, এখানে বড় দেখিয়েছি, আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আর আস্তে আস্তে ছোট হতে হবে। তো এভাবে যদি ছবি আঁকি তাহলে আমাদের মার্ক অবশ্যই বেশি দিবে এবং আমরা প্রতিযোগিতায় ভালো নম্বর পাবো। এটাই হলো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে, যে এই ছবির মধ্যে পরিপ্রেক্ষিত ঠিক রাখতে হবে। ওকে? ওকে স্যার। তাহলে আজকে অনেকগুলো বিষয় শিখলাম, কিন্তু ছবি কিভাবে আঁকতে হবে, ছবির আলো ছায়া কাকে বলে, এবং ছবির কম্পোজিশন কাকে বলে, ছবি ল্যান্ডস্কেপ হবে কোনটা, আর পোর্ট্রেটে আঁকতে হবে কোনটা, এবং পরিপ্রেক্ষিত কাকে বলে। তাহলে কতগুলো বিষয়, তাই না? কতগুলো বিষয় শিখলাম না? আরো আরো ছবি আঁকার যে বিষয়গুলি আছে সেটা, সেই বিষয়টা ছোটদের দরকার হবে না। তো এই যে এই ছবিটা কিন্তু এখানে যদি বড় একটা ঘর থাকতো তাহলে এই যে দূরে সেটা মনে হতো না, তাহলে কাছে আর দূরে যখন বুঝানো যাবে বা বুঝানো হয় তখন তাহাকে পরিপ্রেক্ষিত বলা হয়। একই ছবির মধ্যে যখন কাছে দূরে বুঝানো হয় তখন তাকে পরিপ্রেক্ষিত বলা হয়। আমরা কি বুঝতে পেরেছি তো সব কজনে? আজকে কি এই দুইজন হোক তিনজন হোক, আমাদের ক্লাস আজকে যারা ছিলাম একদম ক্লিয়ার পরিপ্রেক্ষিত সম্পর্কে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আজকের পরে আর Yes, sir. এই পরিপ্রেক্ষিত থেকে আর আমাদের মানে সব সাবজেক্ট নিয়ে আর কোনো কথা বলবো না। শনিবারের ক্লাসে আমি পরিপ্রেক্ষিত শিখালাম 8টার শিফটের ক্লাসে। এই পরিপ্রেক্ষিত এবং ছবি আঁকার বিষয় নিয়ে অন্য অন্য শিফটে আমাদের আবার এই সেম কথা হবে, কিন্তু আপনাদের সাথে শুধুই ছবি আঁকা হবে। তো বন্ধুরা, বাসায় যে কাজ থাকবে, আপনারা যে কোনো একটা কাজ সুন্দর করে পরিপ্রেক্ষিত ঠিক রেখে বা কম্পোজিশন ঠিক রেখে যে যেরকম পারে একটা করে কাজ করবেন। এখন আপনি আঁকতে পারেন আম, ধরুন আম আঁকলে পরিপ্রেক্ষিত ঠিক রাখা দরকার নাই। আম আঁকলে কি করবেন? কম্পোজিশন ঠিক রাখলেই হবে। এই এখানে আমি একটি আম এঁকে দিচ্ছি। একটা আম দিব না দুটো আম দিব? দুটা। আচ্ছা, দুটো আম দিলাম। এখন কিন্তু টমেটোর সিজন, টমেটো দেবো নাকি একটু? কাজ দিয়ে ছুটি দিয়ে দেবো কিন্তু আজকে। স্যার আমাদের কি পরে আবার সোমবারে ক্লাস হবে না? কি বুঝিনি মা? আমাদের কি আবার সোমবারে ক্লাস হবে? হ্যাঁ, পরের ক্লাসে হবে। এইগুলো সামনের দিনে আমি দেখবো আপনাদের বাসায় এগুলো করবেন। এখন ছুটি দেব, কিন্তু এই এই কাজগুলো বাসায় করে রাখবেন, বাসায় করে আমাকে দেখাতে হবে। আজকের ক্লাসটা রিদান কেমন লাগছে বলেন? অনেক ভালো। তাহলে ছবি আঁকলে কি হবে? ছবি আঁকার ভিতরে এই নিয়মগুলো যদি না থাকে তাহলে কিন্তু ছবি আঁকা কখনোই হবে না।
কখনোই ভালো একটা ছবি হবে না। তখন ওই যারা ছবি আঁকা জানে তারা দেখলে হাসবে, কবে কি এ কি ছবি এঁকেছে, এ কোনো ছবি হলো, এটার কম্পোজিশন নাই, এটা হতো ল্যান্ডস্কেপে, তো এটা ল্যান্ডস্কেপে নাই, পোর্ট্রেটে কেন আঁকলো, এই বিষয়গুলি, এটা আলো ছায়া ঠিক নাই, এটার পরিপ্রেক্ষিত ঠিক নাই, এটার কম্পোজিশন ঠিক নাই, এই বিষয়গুলি মানুষ কি করবে, যখন বলবে ঠিক না থাকবে তো অবশ্যই বলবে, বলবে না? তো এই জন্য আমরা অবশ্যই এই বিষয়গুলি সুন্দরভাবে শিখবো। আচ্ছা, টমেটোকে আপনাদের এঁকে দেব? জি স্যার। তাহলে দুটা দুটা বিষয় দিলাম কিন্তু, এরপরে কিন্তু ছুটি দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় আজকে এই কাজ করবেন, সামনের ক্লাসে কাজ করে কিন্তু আসবেন, অবশ্য করে এসে কিন্তু রং করবেন। একটা ইউর মতো দিলাম কিন্তু, প্রথমে ইউটা দিলাম, দেওয়ার পরে কিন্তু ইউর মাঝখান থেকে একটা বোটা দিলাম। এই বোটা দেওয়ার পরে দুই পাশে দুটা এইভাবে দিব, আর সামনে স্যার দিব একটা। আমাদের কয়টা হলো এখানে আমাদের বলেন তো? ক্লাস হ্যাঁ বলেন। আমাদের ক্লাস 3 সিলেবাসে টমেটো ছিল, আমি পারি টমেটো আঁকতে। হ্যাঁ ভালো। টমেটো দেখেন, এই যে টমেটো আপনার যদি চান যে আপনি দুটা করবেন, দুটা করতে পারেন, যদি চান যে আপনি বেশি করবেন তাহলে বেশিও করতে পারবেন, সমস্যা নাই। আমাদের থোকা সহ যদি করতে চান তাহলেও হবে। তার জন্য টমেটো কিন্তু না সুন্দর করে আঁকবেন। আমি রং শিখাবো সামনের দিন ক্লাসে।